যে দাবিগুলো আমরা এখনই বাস্তবায়ন চাচ্ছি সেগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের আশেপাশে যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো অনতিবিলম্বে উচ্ছেদ করতে হবে এবং ক্যাম্পাসে সকল ধরনের বহিরাগতদের প্রবেশ নিষেধ করতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আমাদের যে আনসার সদস্যরা রয়েছে তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনে পুলিশি নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে। আমাদের এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটে, যেমন ডাক্তারদের প্রতি আক্রমণ আর অনেক কিছু। তো সেক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রেই দেখি যে হচ্ছে আনসার বাহিনীর ভূমিকা আসলে নিষ্ক্রিয়ই বলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা লাস্টের দাবিটা আরও জোরভাবে জানিয়েছি যে আনসার বাহিনী যেন আরও ভালো প্রতিক্রিয়া দেয় এবং হচ্ছে যে ব্যাপারটাকে হ্যান্ডেল করে আরও ভালোভাবে। তো এই তিনটা দাবি যদি আমাদের পূরণ হয়ে থাকে তাহলে আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ফেলি। হত্যার পরে কিন্তু 2 দিন চলে গেছে, তো 2 দিনে কোনো ভিডিও ফুটেজ বের হয় নাই। তারপরে কিন্তু আমরা প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম, আমরা যারা BCR প্লাস আছে আরও যারা সাধারণ শিক্ষার্থী আছি, তো তখন আমরা বলেছি। বাট দেখা গেছে যখন ভিডিওটা ভাইরাল হয়েছে তখন কিন্তু পুরো দেশ জানতে পারছে। তখন গিয়ে সবাই আরও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। পরে এটা নিয়ে আমরা আবার প্রিন্সিপাল স্যারের কাছে গেছি, আমরা কিছু দাবি জানাইছি যে আমাদের এখানে আমাদের মিটফুট কিন্তু এখনও সুরক্ষিত না, এখানে পর্যাপ্ত CCTV ক্যামেরা নাই বললেই চলে। এবং আমাদের দেখা গেছে যে আমাদের মেইন ক্যাম্পাসের ভিতরে অনেক বহিরাগত আগমন অলওয়েজ আসা যাওয়া করে এবং অনেক গাঁজাখোর আছে এবং অনেক মাদকাসক্ত ব্যক্তি আসা যাওয়া করে। তো এইসব বিষয় নিয়ে আমরা জানিয়েছি এবং আমরা চাই আমাদের যে ক্যাম্পাসের বাইরে যে দোকানগুলো আছে এগুলো কোনো বৈধ দোকান না, একটু এখানে থাকার কথা না। বাট দেখা গেছে এই কারণে হচ্ছে এখানে অনেক মানুষের আনাগোনা আরও বেশি হয়। তো এই কারণে দেখা গেছে এখানে 2 দিন পর ঝগড়াঝাটি হয়। তো এই কারণে অনেকে এর আগে আহত হয়েছে। বাট এইবার দেখা গেছে ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আর এটা তো একটা নৃশংস একটা হত্যা। তো এই কারণে আরও অনেক জিনিস এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা যে আমাদের ক্যাম্পাসটা সেফ হোক এবং আমাদের ক্যাম্পাসে যে আনসার বাহিনী ওরা কোনো কর্মঠী না, কোনো কাজে ওরা করতে পারে না। তো আমরা যে এখানে ভালো মতো কোনো সেনাবাহিনী হতে পারে, পুলিশ বাহিনী হতে পারে, পুলিশ ক্যাম্পও এখানে করা যেতে পারে। তো এইগুলো আমরা জানাইছি এবং আমরা চাই আমাদের শিক্ষার্থী প্লাস আমাদের যে মেয়ে হোস্টেল আছে ওইখানে সবখানে যেন একটা সেফটি থাকে। তো এই নিরাপত্তার জন্য এবং আমরা চাচ্ছিলাম যে আমাদের সম্পূর্ণ যে ক্যাম্পাসটা আছে এটা CCTVর আওতায় আসুক, যেন পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে। আর আমরা চাচ্ছি আমাদের যে প্রত্যেকটা গেট আছে গেটে সিকিউরিটির ব্যবস্থা করা হোক। দেন আমাদের ক্যাম্পাসটা একদম ফুললি সম্পূর্ণ যেন সেফ থাকে। এই কারণে মূলত আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে এবং ডিরেক্টর স্যারের কাছে আমরা গিয়েছি এবং ওনারা বলেছেন কিছু সময় নিয়েছেন। তো আমরা দেখবো এই সময়ের ভিতরে যদি হয় তাহলে হইলো, নয়তো আমরা পরবর্তীতে আবার শাটডাউনে যাবো। ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত কেউ আসলে নড়চড়ে বসে নাই। পরবর্তী যখন ভিডিওটা ভাইরাল হয়েছে এবং যখন সারা দেশের মানুষজন দেখছে যে একটা মানুষকে দিনে দুপুরে প্রকাশ্যে একটা হাসপাতাল এরিয়ার মতো সিকিউর জায়গায় প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হচ্ছে, তখন সারা দেশের মানুষের মতো আমরাও সেমভাবে ট্রমাটাইজড যে এই ধরনের ঘটনা যে আমার সাথে কালকে ঘটবে না। কারণ আমি একজন ইন্টার্ন ডাক্তার, আমি 24 ঘন্টা প্রায় হাসপাতালে থাকি, সেখানে ডিউটি করতেছি। শুধু আমি না, আমার যারা নারী সহকর্মী আছে তারা সেখানে ডিউটি করতেছে। কালকে যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে না এর তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু দেখা গেছে যে প্রশাসনকে বারবার বলার পরেও তারা এই সকল বিষয়ে বারবার উদাসীনতা দেখাচ্ছে। তার প্রেক্ষিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সমস্ত শিক্ষার্থীরা এই শাটডাউন ঘোষণা করে এবং তাদের সাথে আমরা ইন্টার্ন ডক্টর সোসাইটির পক্ষ থেকে সমস্ত ইন্টার্নদের পক্ষ থেকে আমরাও তাদের পক্ষে কর্মবিরতি ঘোষণা করি আর কি। এবং যেটা চলমান আছে এবং আমাদের আগামীকালকে কী ধরনের কর্মসূচি আসবে সেটা আমরা আজকের মধ্যে ডিসিশন নিব। আমাদের যে পরিস্থিতি আছে সেটা আমরা পর্যবেক্ষণ করতেছি এবং তার প্রেক্ষিতে আমরা পরবর্তী ডিসিশন নিব। আপনাদেরকে কিছু জানানো হয়েছে কিনা অথরিটি থেকে? আমাদেরকে অথরিটিতে জানানো হয়েছিল যে আজকের মধ্যে তারা দৃশ্যমান অগ্রগতি দেখাবে। যদি তারা বলছিল যদি অগ্রগতি না দেখাতে পারে তখন আমরা আমাদের আন্দোলন কীভাবে কী করবো সেটা আমাদের থাকবে আর কি। দেখা গেছে যে তারা বলার পরেও 3 নম্বর গেট যেখানে এই হত্যাকাণ্ডটা ঘটছে সেই জায়গায় এখনও যে অহরহভাবে বহিরাগত আসতেছে। তারা সেখানে অনকাইন্ড ফটো সেশন একটা জায়গা বানাই ফেলছে, সেখানে কোনো ধরনের কোনো নিরাপত্তা কোনো কিছুই নাই। যেখানে মেইন ফোকাস সেই জায়গাটা এখন অরক্ষিত আছে। তো এর প্রেক্ষিতে আমরা মনে করতেছি যে তার দাবি পূর্ণাঙ্গভাবে এখনও বাস্তবায়ন করতে পারছে বলে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। তো এর প্রেক্ষিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখানে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং শুধু ডাক্তারদের নিরাপত্তা না, এখানে শিক্ষার্থী, ডাক্তার এবং তার সাথে সাথে এখানে যারা চিকিৎসা নিতে আসে তাদেরও যেন নিরাপত্তা পরিপূর্ণভাবে নিশ্চিত করা হয় এবং এই যতক্ষণ পর্যন্ত না তাদের নিরাপত্তা পরিপূর্ণভাবে দৃশ্যমান হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে সরে আসবো।